আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন, কারণ এই ভিডিওটা সত্যি খুব ইম্পর্টেন্ট। কেন বলছি তার কারণ থাম্বনেল দেখে এতক্ষণে তোমরা বুঝেই গেছো। আর তুমি যদি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। তো শুরু করা যাক। আসলে ঘটনাটা কি ঘটেছে আর কার জন্যেই বা এই সিনেমা হিট হতে পারে বা কি কারণে এই সিনেমা চলবে বা প্রচুর মানুষ এই জুটিটাকে দেখবে, কিংবা এত পুরনো সিনেমা হওয়া সত্ত্বেও আজকের এই সিনেমার হাইপ এত বেশি কেন। আজকের দেখতে গেলে যেই ডেটে হচ্ছে ধূমকেতু রিলিজ হচ্ছে, সেই ডেটে আরো দুটো বড় বড় সিনেমা আসছে, সেটা হচ্ছে কুলি আর ওয়ার 2। আর সে জায়গায় দাঁড়িয়ে দেবের ধূমকেতু, যেটা 9 বছর আগে শুটিং, 9 বছর আগের মানে স্ট্যান্ডার্ড ম্যাচ করার মতো একটা সিনেমা, মানে এখনকার ডেটে স্ট্যান্ডার্ড ম্যাচ করে না, তারপরেও এই সিনেমা হিট করবে। কেন হিট করবে তার একটাই কারণ, দেব শুভশ্রী। দেব শুভশ্রীর যে কেমিস্ট্রি, সেটা পুনরায় মানুষ এত বছর পর দেখতে পাবে। 10 বছরে কিন্তু দেব শুভশ্রীকে কেউ সিনেমার পর্দায় দেখেনি। আর সব থেকে বড় এর পিছনে কারণ হচ্ছে দেব শুভশ্রীর যে ভালোবাসা, প্রেম, যে রিলেশনশিপ ছিল, তাদের যে ব্রেকআপ, তারপর থেকে তারা কোনো জায়গায় একসঙ্গে পর্যন্ত দেখা যায়নি। একটা অ্যাওয়ার্ড ফাংশনে দেখা গেছে, তবুও সেটা হচ্ছে মানে সবার অজান্তে, কেউ কারোর সঙ্গে সেভাবে কোথাও পর্যন্ত বলেনি। এবার সে জায়গায় দাঁড়িয়ে এমনকি একটা ইন্টারভিউতে দেব বলেছে যে শুভশ্রীর সঙ্গে 9 বছর তার কথাও পর্যন্ত হয়নি। তাহলে এই যে এত জিনিস দর্শক এখন জানতে পারছে এই ধূমকেতুর ইন্টারভিউর থ্রুতে, এই ধূমকেতুর যে হচ্ছে পুরো খবরগুলো আসছে সেই থ্রুতে মানুষ এখন জানতে পারছে। এবার ধূমকেতু সিনেমা যে এত হাইপ বা তার প্রত্যেকটা গান মানুষের এত ভালো লাগছে, গানে গানে গানটা তো রীতিমতো হিট বলতে পারো। কে নিয়ে যে গানটা, সে গানটাও বেশ শুনতে ভালো লাগছে, বহুদিন ধরে মানুষ শুনবে। আর এটা নিয়ে কিংবা মাদার্স ডেতে এই গানটা ইউজ করে লোক স্ট্যাটাস দেবে। আমি বলছি এই গানটা বেশ ভালো, কয়েকটা জায়গায় লিরিক্স দেখলে তুমি জাস্ট কোনো কথা হবে না। আর অনুপমের গাওয়া গান, লিরিক্স নিয়ে তো কোনো কথাই নেই বস, সেই সময়কার দাঁড়িয়ে, তাই নয় কি? কারণ সেই সময় অনুপম একটা এরা চলছিল বলতে গেলে। আর এখন যে জিনিসটা দাঁড়িয়েছে, শুধুই কি এখানে কাজ করবে যে দেব শুভশ্রীর এই ফ্যাক্টরটা? হ্যাঁ, তা তো আছে, এই জিনিসটা কাজ করবে বক্স অফিসে, কিন্তু তার থেকেও আরো একটা জিনিস আছে, নাম, ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলির একের পর এক সিনেমা যে লেভেলের হিট করেছিল সেই সময়, বা রিসেন্ট দাঁড়িয়েও যেভাবে সিনেমাগুলো হিট করেছে, সেই জায়গায় কৌশিক গাঙ্গুলির একটা ফ্যাক্টর থাকবেই। আর সেই জায়গায় অনেক কি আছে এখানে, ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, কিন্তু এখানে মেন যে কাজটা করবে সেটা হচ্ছে দেব শুভশ্রীর আগের রিলেশনশিপ, তারপরে এক স্ক্রিনে দেখা। আর তারপরে এটা এতটাও হতো না যদি দেব শুভশ্রী প্রথম থেকে একসঙ্গে প্রমোশনে আসা শুরু করতো। প্রথম থেকে প্রমোশন শুরু হয়েছে আলাদা আলাদা, দেব শুভশ্রীকে প্রমোশনে পর্যন্ত একসঙ্গে দেখা যায়নি। তাহলে ভেবে দেখুন এই সিনেমাটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে, এই সিনেমার হাইপটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কখনো গিয়ে যদি কোনো ইন্টারভিউতে দেব আর শুভশ্রীকে তুমি একসঙ্গে দেখতে পাও, আমি বলছি রাতারাতি সেটা ভাইরাল হবে। কারণ রাতারাতি সেটা কোন র্যাঙ্কে যেতে পারে, কত ভিউজ আনতে পারে, আইডিয়াই নেই। আজকের ডেটে দাঁড়িয়ে দেব শুভশ্রীর নামে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভিউজ পাচ্ছে। আমার আগের ভিডিওটাও দেব শুভশ্রীর এই ইন্টারভিউ বা ধূমকেতু নিয়েই ভিউজটা সব থেকে বেশি এসছে। তো সব থেকে বেশি এখন হাইপ যদি কারোর থাকে, সেটা ধূমকেতু সিনেমা। বাংলায় যত বড় বড় সিনেমা আসুক না কেন, সেটা ওয়ার 2 হোক বা কুলি, দ্য পাওয়ার হাউস, এত রজনীকান্ত, তারপরে আমির খানের মতো এত বড় সুপারস্টার, মেগাস্টার, আর সঙ্গে ঋত্বিক, জুনিয়র এনটিআর, যেই আসুক না কেন, বাংলায় হাইপ যেভাবে উঠছে ধূমকেতু সিনেমায়, দেব শুভশ্রী, দেবের সিনেমা নিয়ে বাংলায় এখন তো কোনো কথা হবে না। খাদান, আফটার খাদান, ভাই খাদানের পর থেকে তো কোনো কথা হবে না, দেবের সিনেমা হিট করবেই। মানে এরকম একটা হিটের, মানে তুমি যদি দেখো এখন হিট মেশিন বলতে পারো, মানে বক্স অফিস কালেকশনের গুরু বলতে পারো এখন দেব, এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তো দেখার যে এই সিনেমাটা কিভাবে ওয়ার্ক করে। ফার্স্ট ডে ফার্স্ট শো, ভাই এবারে চাপ আছে, ফার্স্ট ডে ফার্স্ট শো কি হতে পারে আইডিয়া নেই। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তুমি যদি দেব ফ্যান হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা করা উচিত, আমি মনে করি এটা করা উচিত।
তাই না? তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।